হাই এভরিওয়ান, আই এম ইলোজ বিশ্বাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিডিওর মাধ্যমে যে গুড মানি ম্যানেজমেন্ট রেখে ছোটো ছোটো অ্যাকাউন্টের স্মার্ট অ্যাকাউন্টের জন্য ট্রেড বাই করতে পারেন। কারণ ফরেক্স ট্রেডিং এর জন্য মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। যদিও আপনার খুব ভালো এবং নলেজ বা টেকনিক্যাল থাকা সত্ত্বেও আপনি এখান থেকে প্রফিট করতে না, শুধুমাত্র একটা কি কারণে, মানি ম্যানেজমেন্টের কারণে হতে পারে। আপনি যদি এখানে ভালো মানি ম্যানেজমেন্ট রেখে ট্রেড বাই করতে পারেন, তাহলে এখান থেকে আপনি খুব ভালো আর্ন করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে যে হাউ টু ইউজ অফ দ্য ফরেক্স মানি ম্যানেজমেন্ট ফর স্মল অ্যাকাউন্ট ট্রেডিং ফর্মুলা। দেখতে পাচ্ছেন স্ক্যানের একটি আমরা কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারি একটা বড় অ্যাকাউন্টে। যদি আপনার কি থাকে ভালো নলেজ, সাপোজ আপনার অ্যাকাউন্টে 1000 লেস দ্যাট অ্যামাউন্ট আছে, অর্থাৎ 100 200 থেকে 500 100 এরকম ডলার আছে, তখন আপনি কী করবেন, ভালো মানি রেখে ট্রেড বাই করবেন। নেক্সট, তো দেখি আমরা কীভাবে হাউ টু ইউজ করতে ফরেক্স মানি ম্যানেজমেন্ট ফর স্মল অ্যাকাউন্ট ফর্মুলা। ইকুইটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স, ইকুইটি অ্যান্ড আপনি কতটুকু রিস্ক নেবেন, তারপরে আপনার ভেরি করবে। আপনি যদি 20 পিপস রিস্ক নেন তাহলে 2%, আপনি যদি 2% রিস্ক নেন তাহলে আপনার সবসময় লটে 0.01 লটে আপনাকে ট্রেড বাই করলে কী হবে, তখন আপনি 20 পিপস 20 পিপস আপনি রিস্ক নিতে পারবেন। কারণ আমি মনে করি 2% 2 থেকে 5% রিস্ক আছে সেফ ফরেক্স ট্রেডিং, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট রেখে ফরেক্স ট্রেডিং এর উপরে গেলে আপনার কী হবে, আপনার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আপনার বিরুদ্ধে মার্কেটে যে কোনো মুহূর্তে যেতে পারে। যেমন মার্কেটে বিভিন্ন প্রকার পেয়ার দিয়েছে, আপনি যে কোনো একটা পেয়ার এগুলোর মাধ্যমে থেকে ইউজ করতে পারেন। এখানে হচ্ছে এম ট্রেডিং মেটা ট্রেডার উপর একটা প্ল্যাটফর্ম। আমার কাছে এম ট্রেডিং মেটা প্ল্যাটফর্মটা একটু ভালো মনে হয়েছে, ঠিক আছে, এটা বাংলাদেশে অনেক ভালো সাপোর্ট দিচ্ছে, আপনিও এটাকে ইউজ করতে পারেন। নেক্সট টাইম তাও দেখি আমরা কীভাবে ছোটো অ্যাকাউন্ট, স্মল অ্যাকাউন্ট কী করে মানি ম্যানেজমেন্ট রেখে ট্রেড বাই করতে পারি, সেগুলো আমরা দেখি। আর ম্যানেজমেন্ট করতে গেলে আপনার ফরেক্স ট্রেডিং করতে গেলে কিছু ফর্মুলা প্রয়োজন, যা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি এটাগুলো যদি মনে রাখতে পারেন, সেই অনুযায়ী যদি ট্রেড ডিসিপ্লিন ট্রেড করতে পারেন, তাহলে এখান থেকে গেন যাবেন। তো নাম্বার 1, এম ফর 2% রিস্ক, সো 1 এভারেজ পার ট্রেড। আপনার সবসময় টার্গেট থাকবে আপনি কী করবেন যে পার ট্রেড 2% রিস্ক নেবেন, তার বেশি রিস্ক নেবেন না। That is time the risk of the average trade should about be 2% of your available capital. Often at least when you are then starting out of, if you experience early drawdown, the risk could be as high as 5 times at a time. Small accounts often have the record little greater the risk versus the available capital, at least until you grow your account. সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এক পার ট্রেডে আপনি 2% রিস্ক নেন, তাহলে যদি আপনি দুটো ট্রেড ওপেন করেন, তাহলে আপনার রিস্ক হয়ে যায় ডাবল, 5%। হাইয়েস্ট আপনি যদি পার্টের আপনার অ্যাকাউন্টে আপনি 5% রিস্ক নিতে পারবেন। কারণ রিস্ক ম্যানেজমেন্ট বা ইকুইটি ম্যানেজমেন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি এইভাবে যদি ট্রেড করতে পারেন, তাহলে এখান থেকে আপনি এখান থেকে একটি ট্রেড ওপেন করলেন, সাপোজ আপনি 2% যদি রিস্ক নেন, তাহলে লট আপনার যদি 100 ব্যালেন্স থাকে, তাহলে আপনার লট আসে 0.01। এবং আপনার কী করতে হবে, এখানে হাইস্ট আপনি 20% আপনি রিস্ক নিতে পারেন, অর্থাৎ আপনার এগেস্টে 20% রিস্ক নেবেন। অর্থাৎ আপনাকে কী করতে হবে, একটা ভালো ট্রেডিং প্ল্যান নিয়ে তাকে ট্রেড করতে হবে। আপনার প্রপার টাইম ট্রেড ওপেন করতে হবে, যা আমি পরে আসবো, একটু পরেই আপনি দেখতে পাবেন। আমার এখানে আছে নাম্বার 2, দ্য সাকসেস গাইড নিডস টু বি দ্য ফলোইড দ্য স্টেপ বাই স্টেপ, not shortcut. Otherwise, you will be up reading to such and the ready lack of you might go as well as the mailing in Bhagas. সেক্ষেত্রে কী হবে, আপনি যদি সাকসেস করতেন, তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। আপনি যদি রাতারাতি ধরনের রিস্ক হতে চান, তাহলে এখান থেকে আপনি জিরো হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনাকে এটা মেনে চলতে হবে। নাম্বার 3, কমিটমেন্ট টু দ্য ট্রেড প্ল্যান। তো অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট একটা ট্রেড প্ল্যান নিয়ে আপনাকে ট্রেড বাই করতে হবে, এটা মাস্ট। অ্যাবিলিটি টু এক্সিকিউটিভ অফ দ্য ট্রেড প্ল্যান। আপনাকে কী করতে হবে, আপনি যে ট্রেড প্ল্যানে ট্রেড করেছেন এবং সেই ক্ষমতা আপনার প্রপার টাইমে ট্রেডটাকে এক্সিকিউট করার ক্ষমতা থাকতে, অর্থাৎ সেল বাইয়ের ক্ষমতা থাকতে। আপনি যদি প্রপার টাইমে ট্রেড ওপেন করতে পারেন, তাহলে এখান থেকে গেইন করতে পারবেন। ইভেন আপনি ওই 2% রিক্সে এখান থেকে ভালো আর্ন করা সম্ভব। যদি আপনি যদি 2% রিক্সের এগেনস্টে যদি আপনি 5% বা টেক প্রফিট করেন, তাহলে এখান থেকে এটা
আপ আমরা ইভেন এর বেশি 10% গেইন করা যায়। নাম্বার 5, ডিসিপ্লিন টু স্টে উইথ ইট। অবশ্যই আপনাকে এটা ডিসিপ্লিনে রেখে ট্রেড বাই করতে হবে, কারণ ফরেক্স মার্কেট এর কোনো, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড মার্কেট, এখানে কারো ধর্মদান নেই। আপনি একটা ট্রেড ওপেন করার পর আপনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে 50 থেকে 60 বা 100 পিপ যেতেই পারে, ঠিক আছে, কারণ আমরা এখানে মার্কেটটাকে রান করাই না। নাম্বার 6, patient, the ramping up a trade business with the small account test and don't trade with the step after the process. Patient is very important. আপনাকে ট্রেড নিয়ে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা মোস্ট অফ দ্য ট্রেডার আমরা লস করি একটাই কারণে, যে আমাদের কি ল্যাক অফ নলেজ, প্যাশেন্ট, ট্রেড প্ল্যান অ্যান্ড গ্রিড অ্যান্ড ইমোশন। সো এইগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 7, লাক। Starting out, there is always a limited luck involved. I explained it more. লাকটা কি পার্সোনালি আমি লাক আমি কখনো বিশ্বাস করি না। আপনারা এই লাকটার পরে যদি ডিপেন্ড করে থাকেন, তাহা বলবো যে অন্য কথা। আমি লাকটাকে আমি আমার কাজের সাথে আমি লাকটাকে আমি মেশাই। যেমন আমি যদি ভালো ট্রেড বা গুড অ্যানালিসিস করে ট্রেডিংয়ের মানি রেন্ডিকে, তাহলে কি লাক আমাকে সহায়তা করতে পারবে। আমি নিচে আসতেছি, দেখেন কি দেওয়া আছে। নাম্বার 8, as part of the success, the trade plan set up the available goals and work towards them. Rewards yourself, যেটা আমি আপনাকে প্রিভিয়াস টাইম বলছিলাম, রিওয়ার্ড ইউরসেলফ, নিজেই আপনি, অ্যান্ড ইউ ট্রেড বিজনেস উইথ দ্য রেটস অ্যান্ড প্রসেস to the next of the progression in your business base and hitting to set goals. So আপনাকে বলি যে যদি আপনি লাখের পর উপর ডিপেন্ড করেন, তাহলে এখানে আপনার লস করার পসিবিলিটি 100%। এখানে ফার্স্ট ট্রেডিং এটা একটা রিস্কি মার্কেট, হাই রিস্কি মার্কেট সবাইকে বলা হয়, ঠিক আছে, আপনি নিজেও জানেন, বা আপনি যারা বিগিনার বা ওয়ার্ল্ড ট্রেডার অনেকে আছে যে 3 থেকে 4 বছর ট্রেড করতেছে কিন্তু প্রফিট করতে পারতেছে না, একটাই কারণে তাদের ভালো নলেজ নেই, মানি ম্যানেজমেন্ট থেকে ট্রেড করে না, এবং গুড প্ল্যানিং নেই। ট্রেড প্ল্যান নিয়ে আপনি ট্রেড করেন এবং মার্কেট অ্যানালিসিস করে এটা যদি গুড ম্যানেজমেন্ট ট্রেড ওপেন করতে পারেন এবং প্রপার টাইমে ট্রেডটা এক্সিকিউট করতে পারেন, তাহলে এখান থেকে আপনার জ্ঞানের সম্ভাবনা বেশি থাকবে। এবং আপনি কী করবেন, একটা ট্রেডের টেক প্রফিটে হ্যাঁ টিপি থাকবে আপনার 50 পিস বা 20 পিস থেকে আপনাকে 50 পিস, 100 পিস অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ, বাট don't don't not over of the 30 pips ups or 20 pips. So you should follow the good money management. You can try to learn, and then you will be success on the market. Next time আমি দুটো ভিডিও তৈরি করব, দেখেন হাউ মাচ দ্য রিস্ক ট্রেডার ফর ইউর ট্রেডিং, আপনি কতটুকু আপনি রিস্ক নিতে পারবেন ট্রেড এখন। আপনার যদি থাকে $100, তাহলে আপনি 2% নেবেন এবং $2 ট্রেডিং ইন অ্যাকাউন্ট, এবং যদি 5 টাকা নেন, তাহলে আপনি সর্বোচ্চ পার ট্রেডিং আপনি 5 মিনিট রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। You should not risk trading the high 2 or 5% for a very small account. So money management is very important. Money management থেকে যদি এখানে ট্রেড করা, তাহলে এখানে গেইন সম্ভব। নেক্সট টাইম আমরা যদি এখানে মানি ম্যানেজমেন্ট রেখে ট্রেড বাই করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, ইফ ইউ ওয়ান্ট টু মোর লার্ন মোর, ইউ গো টু কন্ট্যাক্ট উইথ মি এনি টাইম অ্যাজ বলবো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইভেন আমার স্ক্র্যাপ নেম দেওয়া আছে, আপনারা অ্যাড করে নিতে পারেন। যদি আমরা আরও এখান থেকে জানতে চান কীভাবে আমরা মানি ম্যানেজমেন্ট রেখে ট্রেড করতে, ইভেন ট্রেড আইডিয়া বা অন্য কিছু যা আছে, আমি যেটুকু জানি আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব, কারণ আমি মনে করি যে ফরেক্স মার্কেট ইজ ইজি। আমি ছোটো ছোটো অ্যাকাউন্ট নিয়ে কীভাবে আমি টিকে আছি, ঠিক আছে, ছোটো অ্যাকাউন্ট নিয়ে এখান থেকে টিকে থাকা যায় এবং এখান থেকে ভালো প্রফিট করা যায়, শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট কারণে। আপনি যদি ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে এখান থেকে থাকবেন। আমার কাছে এমন ট্রেডিং হিস্ট্রিও আছে যে আমি দেখাতে পারি, কিন্তু আপনাকে 3 মান্থে আমার ওই অ্যাকাউন্টে কোনো লস নাই, ঠিক আছে। তাই বলি যে আপনারা যদি আরও কিছু জানতে চান, ছোটো অ্যাকাউন্টের পরে আমি আরও একটা ভিডিও তৈরি করবো বিগ অ্যামাউন্টের জন্য, যারা বিগ ট্রেডার মিনিমাম $5,000 বা $3,000 নিয়ে যারা শুরু করে, ঠিক আছে, তাদেরকে আমরা তারা কীভাবে মানি ম্যানেজমেন্ট ট্রেড করবে, তাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমি দিব। কিন্তু আমি এই ভিডিওতে আমি মানি ম্যানেজমেন্ট কীভাবে ট্রেড করবেন সেটা আমি আপনাদেরকে শো করলাম। মানি ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি এটা নিয়ে ট্রেড বাই করতে পারি, তাহলে এখান থেকে আমরা কী করতে পারবো, যে ভালো প্রফিট করতে পারবো। সো আশা করি আপনারা আমার ভিডিও থেকে বুঝতে পারেন। যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আপনি আমাকে পার্সোনালিভাবে নক করতে